তাপমাত্রা ছিল আজকে দিনের, কিন্তু বিকেলের দিক থেকে আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং সন্ধ্যার দিকে প্রচুর বৃষ্টি হয়েছে। বিকেলের সন্ধ্যার আগ মুহূর্তে থেকে পর পর্যন্ত বৃষ্টি হয়েছে। মধ্যখানে কিছু সময় বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সিলেটে গরমের পরে আবার বৃষ্টি। গত 2 দিন বৃষ্টি ছিল না, রোদ ছিল প্রচুর, কিন্তু এখন আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি এই মুহূর্তে রাতের এই লাইভ দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে বৃষ্টি দিচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত থেকে এখন পর্যন্ত চলছে। বৃষ্টির কারণে অনেক মানুষ অনেক জায়গায় আটকা পড়ে যান, অনেকের কাছে ছাতা থাকে না। ছাতা না থাকার কারণে অনেকেই অনেক সমস্যায় বা অনেক জায়গায় আটকা পড়েন। তুলতাম মাদান আশ্রয়রা মাতা আশ্রয়রা। তো যাই হোক, আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ বৃষ্টি চলছে এবং বৃষ্টির কারণে মানুষ আটকা পড়েছেন বিভিন্ন দোকানে, বিভিন্ন বারান্দায়, বিভিন্নভাবে তারা আটকা পড়েছেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বৃষ্টির অবস্থা সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, সেই বিষয়টি শুধুমাত্র আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। ভাই সাহেব, না আপনার কিতা সমস্যা হোগা? সমস্যা এটা সারাদিন তো প্রচন্ড গরম আছে, বৃষ্টি নামছে। মহান আল্লাহ তালা সত্যি আলহামদুলিল্লাহ। জানি না খেত কোথা থেকে আপনারা দেখরা লাই, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা রোমান আর দ্বিতীয়ত এখনো বৃষ্টি বৃষ্টি চলতে চলমান। আশা করা যাক আজকে রাত্রেটা ঘুমটা খুব ভালো হইব। আর সবর শেষে আপনারা সিলেটের ম্যাগাজিন যত ভিউয়ার্স আছেন, যত দর্শক বিন্দু আছেন, সকলকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেটের ম্যাগাজিনের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ, সাধুবাদ, ধন্যবাদ দিলাম। গরম আসেনি বেশি আজকে? জয় জয়, প্রচণ্ড গরম আছে। মানে কিলা গরম আছে? গরম কীরকম আছে সেটা আপনি আগে প্রথমেই বর্ণনা করিয়ে দিচ্ছেন। 30 ডিগ্রি উপরে আছে তাপমাত্রা। না দেখাও কা কিলা আছিল গরম? এটা তো দেখানি সম্ভব না ভাই সাহেব। গরম দেখা যায় না? আর গরম তো দেখা যায়, এটা ফিল করার বিষয়, অনুভব করার বিষয়। মানে গরম দেখা যায় না, এটা আপনারা কে কইল? এটা আপনি যদি দেখতে দেখেন তাইলে আপনি উত্থাপন করতে দর্শক না না, আপনি যখন কইলা গরম বেশি তো দেখাই থাকিলা আছিল। কিতার মুরব্বী ঠিক আছে না নি? গরম দেখাইলে অসুবিধা কিতা? হয় গরম দেখাও, কিলা গরম। যাই হোক, বৃষ্টির কারণে অনেকেই কিন্তু আটকা পড়েছেন, অনেকের বারান্দায়, অনেকের ঘরে, অনেকের দাহিরে। তো আমরা আপনাদেরকে আজকে বৃষ্টির বিষয়টি শুধুমাত্র উপস্থাপন করছি যে দিনে প্রচুর গরম ছিল, রোদ ছিল, রোদের তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি ছিল। বাতাস না থাকার কারণে অনেক বেশি গরম লেগেছে মানুষের গায়ে, বা বিভিন্ন জায়গায় মানুষে কাজ করতে পারেনি। গরমের কারণে অনেক ঘর থেকেও বের হননি, জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। তো সর্বশেষ গতকালকেও কিন্তু রোদ ছিল, এর আগের কালকেও রোদ ছিল, কিন্তু আজকে রোদ থাকলেও সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি চলে আসছে, যার ফলে এই বৃষ্টির সামনেই কিন্তু আমরা এই মুহূর্তে অবস্থান করছি এবং বৃষ্টির অবস্থান আমরা তুলে দিচ্ছি। আসলে শেষ পর্যন্ত কি হবে জানি না, আগামীকাল বৃষ্টি থাকবে কিনা। তবে এখন বোধহয় মানে শেষ টাইম নেমে গর নাকি তা মুরব্বী? না এটা নাই, আমি কইলাম যে এখন তো বৃষ্টির সময় যার কি, মানে বর্ষার সিজন যার কি, এখন ও শেষ মেশি বৃষ্টির নাকি তা শীত তো আইব না। আজকে ভাদ্র মাসের 26 তারিখ। আচ্ছা, ভাদ্র মাস পরে আশ্বিন মাস। আচ্ছা, এর বাদে আশ্বিন মাস পরে কার্তিক মাস। হ্যাঁ,
মাসও একটা যাওয়ার হয়, এটা প্রাকৃতিক সিলসিলাই যাওয়ার। ও যাওয়ার পরে যে আপনার শীতের আগমন ঘটে, এরপরে আপনার আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু কার্তিক মাস পর্যন্ত বৃষ্টি চলমান থাকে। এখন কোন মাস চলে? এখন চলে ভাদ্র মাস, ভাদ্র বাদে আশ্বিন মাস, এরপরে কার্তিক। কার্তিক মাস। এ বছরে আর কয় মাস বৃষ্টি আছে? বৃষ্টি সম্ভবত কার্তিক মাস পর্যন্ত একটা যাওয়ার দিব, 5 দিন 7 দিন 3 দিন। যে যাওয়ারে যে বাদলে আমাদের ফসল ফলাদির অনেকটা উপকার হয়, সেই যাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটা বাদল। এরা ধান ক্ষেত। আপনি কি তা কৃষক আসলেন আগে? আমি তো কৃষক বলতে একবারে সার্টিফিকেট প্রাপ্ত কোনো কৃষক নাই, যে আমরা এলাকার, আমরা সারা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের তো কৃষক। আমরা কৃষি নির্ভরশীল দেশ। এটা সম্বন্ধে বাস্তব কিছু আইডিয়া আছে, জানা আছে, সেই জানাটুকু আমি উত্থাপন করলাম সিলেটের ম্যাগাজিনের দর্শক বিন্দু। জি আচ্ছা, শুনিয়ে আমরা বড় শান্তি পাইলাম আপনার মুখ থেকে। আমি তো বাহ। নিজে শান্তি অনুভব করলাম, বৃষ্টিতে নামছে। আচ্ছা, আচ্ছা। এলাকা এইটা শান্তিপ্রিয় কিছু কথা আপনারা উত্থাপন করলাম। জানি না খার কিনা লাগে, কেউ প্রিয় লাগতে পারে, আবার কেউ ও প্রিয় লাগতে পারে। আমারে সেটা কমার দৃষ্টিতে দেখার লাগিয়া অনুরোধ করবো। ধন্যবাদ যে আবার আসবেন। ভাই সাহেব, আপনার খবর কিটা? আজ গরম বেশি আছিল না বৃষ্টি বেশি আছে? আর বৃষ্টি কোন সময় থেকে আইছে? বৃষ্টি দেন না। বৃষ্টি আর কেমন হইতে পারে? না টাইম আছে না, তারপর একটা টাইম তো হ্যাঁ গরম বেশি থাকবো নি, মানে এখন গরমের কিটা লাস্ট টাইম না কিটা, মানে এখন যাইবা কি যাইবার সময় সাথে যাইবা? যাই হোক, গত 2-3 দিন বৃষ্টি ছিল না। আপনারা জানেন যে প্রচণ্ড গরম ছিল, 34 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল রোদের, কিন্তু আজকে 31 ডিগ্রি থাকলেও কিন্তু গরম অনেক ছিল, কারণ কোনো হাওয়া ছিল না। হাওয়া না থাকার কারণে প্রচুর গরম ছিল, এবং অবশ্যই সেই আল্লাহ তাআলার রহমতের সিটা বৃষ্টি এসে গেছে, মানুষ কিছুটা শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে ছোটোখাটো ভিডিওগুলো দিচ্ছি। আলিশা লিখেছেন আমির হোসেন সাগর ভাই, আসসালামু আলাইকুম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। রিদওয়ান ভাই লিখেছেন, কমেন্ট করেছেন, এবং খালিলুর রহমান লিখেছেন নাইস, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ যারা আছেন আপনাদেরকে, যারা আমাদের ভিডিওটি দেখছেন। তবে আমাদের কাছে ছাতা না থাকার কারণে বের হতে পারছি না। হুজুর কিতাব মেক্কাই রাখেন জরুরি জীবন বাদে। হ্যাঁ, ছাতা গেল, আমার ছাতাটা নিল, ছাতা নাই নিল কিতাব বেগমের ছাতাটা লই যাইতে আসলে। যাই হোক, এদিকে আপনারা দেখেন যে এলোমেলো অবস্থায় আছে এখানকার মানুষ বা গাড়ি, সিএনজি। বৃষ্টির কারণে এলোমেলো অবস্থা চলছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ যারা আছেন দেশে বিদেশে দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন। প্রবাসে যারা আছেন, আমরা বিশেষ করে আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আপনারা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের ভিডিও উপভোগ করেন। আমরা গত কয়েকদিন আগে দেখেছিলাম প্রায় বাংলাদেশ সহ বিশ্বের সব মিলিয়ে প্রায় 45টি দেশে আমাদের এই ভিডিওগুলো দেখা হয়। অসংখ্য ধন্যবাদ জানাই বিশ্বের যে দেশে যে বক্তারা আছেন, আমাদের সাবস্ক্রাইবাররা আছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সহযোগিতা পরামর্শ দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সহযোগিতা অব্যাহত রাখবেন। তো এদিকে আপনারা দেখেন যে বৃষ্টি বা ঠান্ডা, বৃষ্টি আসলেই একদিকে যেমন মানুষের ভিতরে শান্তি আসে, আবার অতিরিক্ত বৃষ্টি আসলে আবার মানুষের বিরক্ত বোধ করেন। রাস্তাঘাটে চলাফেরা, কাদামাটি সব মিলিয়ে একটা অশান্তিতে পড়েন মানুষ। এখানে শাহিন আহমদ লিখেছেন, ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ শাহিন ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আজকে রাতের
এই ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখেন, উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। কিতা অবস্থা, মেকাই আইলা না কিতা? দোকান আসলা? দোকান নেই? ও তো ও আমার ছাতা আছে তোমার, ছাতা ছাতা আছে, ও দুই সাইডে রাখতে হবে। আলিশা আমাদের সাথে সাগর ভাই, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা আছেন। আপনারা দেখছেন ও দোকান সাতাটা দোকান আমার স্যার একবার দা সাতাটা একবার তো দোকান যাইতাম না মিলে আইনো বাঙ্গা হবে চেকার কাম চলবো তো তখন বাঙ্গাও দামি হয়ে গেছে কেন জানেন আপনি পালা আসুন নাকি কইলাম আজ দিনে গরম লাগছে নি বেশি নাকি দা তখন মেঘ যদি বেশি হয় না না বেশি হইলে ক্ষতি নেই না কিনা বেশি হইতে যদি বাদে হতে পানি আই হয় আইতো না নি আচ্ছা যাই হোক আচ্ছা আচ্ছা এখন গরমেরও কিতা শেষ টাইম নি আজকে শীত আমাই গেছি না মানে শীত ফুরাফুরি আইব নি হয় বক্তব্য লইরাম গরম এবং শীতর হয় ছাত্রী এখন বাঙ্গা ছাত্রীও কামল আই গেছে আমার দোকান আমার গেছে হয় আপনি কই থেকে আইলাম একটা কাইয়া যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে বৃষ্টি আসলেই বিভিন্ন দোকানে বা রাস্তাঘাটে বারান্দায় মানুষের ভিড় জমে। একই অবস্থা আজকে এখানে আমরা বৃষ্টি আসছিল বলেই কিন্তু এই লাইভটি দিচ্ছি। মূলত আমাদের টার্গেট হচ্ছে বৃষ্টির এই খবরটা আপনাদেরকে দেয়া, আর পাশাপাশি আসলে গরমের কতদিন আছে আর বৃষ্টির কতদিন আছে আর শীত কবে আসছে এই বিষয়গুলো মুরব্বী অনেক রাম যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করি, আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ যারা আছেন আপনারা আমাদের সাথে থাকেন। আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা অনেকেই অনেকভাবে নিউজগুলো দিয়ে থাকেন, আমরা সেদিক থেকে একটু আলাদা। আমরা সরাসরি বৃষ্টি আসলে বৃষ্টির খবরটা যখন দেব তখনই কিন্তু আমরা লাইভে চলে আসি। রোদ গরম থাকলে গরমেও লাইভে আমরা এই কথাগুলো বলে দিই। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, সিলেট বিভাগেই বৃষ্টি হচ্ছে, হয়তো কোনো জায়গায় একটু বেশি আর কোনো জায়গায় একটু কম। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য, আপনাদেরকে জানানো আর জানানোর চেষ্টা করেছি, জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে প্রবাসে, বিশেষ করে আপনাদের ভালো লাগবে এটা আমি বিশ্বাস করি। আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের সিলেটের বৃষ্টির অবস্থান আমরা ছোটো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে দিচ্ছি। তো প্রত্যেকটি জায়গায় কিন্তু মানুষ আটকা পড়েন, বৃষ্টি যখনই আসে তখনই বলেছিলাম যে দোকানের বারান্দা বা দোকান কোঠা বা কোনো ফার্মেসিতে বা কোনো নিরাপদ জায়গা যেখানে বৃষ্টি পড়বে না সেই জায়গাগুলোতে কিন্তু মানুষ আটকা পড়েন। আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের জন্য, আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের রাতের এই দৃশ্য। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে সিলেটে, সন্ধ্যার আগ থেকেই মানে বিকালের মুহূর্ত থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। তবে এই বৃষ্টির কারণে সিলেট শহরের অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা জানেন যে সিলেটের অনেক ড্রেনের কাজ চলতেছে, যার ফলে পানিটা দ্রুত যাওয়ার রাস্তা না থাকার কারণে সেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, আর জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ ভোগান্তিতে পড়তে হয়। প্রতিদিনই কিন্তু বৃষ্টি দিলেই কিন্তু এই ভোগান্তিতে পড়তে হয় মানুষ। তো এখানে আপনারা দেখেন যে লামাখাজি বাজারের বেশ কিছু দৃশ্য আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ভালো আসুন বা সরাসরি এখানে দেখেন এই মার্কেটে অনেক দোকানপাট জমে আছে এবং এখানে বেশিরভাগই পান সুপারির যে বিষয়টি আছে সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ও মাজন সাহেব বালানি, আমার তো দোকান যে সুন্দর এখানে বাগাড়াইয়া দরদাম মিলে নিয়ে পারি না খাইলে গোলাপ দর তৈলা আসেনি ধরবনি
সব জাতর জমিলে রানি আপনার কেন মানে ফান যারা খান তারা যত যন্ত্র আছে সব আছে, সব আছে। মোটামুটি খুবই সুন্দর একটা দোকান, সব কিছু পাওয়া যায়। পান যারা খাচ্ছেন তারা দেখেই বুঝতে পারছেন। আমি তো এটার নামটাম পাই না, ওই তো নাম নাই। এটা বাবা দরদা আছে, আরো কিতাবা রতন কিতা হাকিমপুরি না কিতা, সব তো আছে, সব তো আছে। সপ্তপুরি সকলটা আছে রে ভাই, সাদাও আছে। খাইয়া আগে আগে মরে যেতে জানানি। খুব সুন্দর একটা দোকান, পান সুপারি সহ সব কিছু রয়েছে এখানে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু আপনারা এখানে এসে ভাই কিতা করে, এই বৃষ্টির মধ্যে আপনারা এসে এখানে এই পান সুপারি ক্রয় করে নিয়ে যাবেন। দাদা কিতা খবর, আপনি বলেন তিমলান বইলা কিতা বিষয় চলেন না নি এখানে, কম কম চলেন নি, ব্যবসা নাই এখানে, মানুষের পান সুপারি খান না নি, আগটাই কম খান নি, বুঝছি বুঝছি কোন আগটাই কম খার আজানে। হায় হায়, এই যে আকাশে অনেক আওয়াজ করছে, বিজলি দিচ্ছে, বাজ পড়ছে। আপনারা শুনছেন নাচ। আসলেন রেদওয়ান, তোমার কোনো চ্যানেলে লাইভ হয়? হ্যাঁ নাচ, অসংখ্য ধন্যবাদ যারা আছেন সবাইকে। আমরা আজকে এই বৃষ্টির মুহূর্তে আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করছি। কেদাবা ভালো আছো? হ্যাঁ, কোন সময় আইছো? জুড়ে কও, কোন সময় আইছো? 12টাতে আইছো নি? বাইজি দেনা নে ভাই আও বাড়িতে কোন সময় যাইতে হয়? কখন যাইবা কিনি? একলা আইতে আর বাইনি আইতে যাইবাই নি? কিলা আইবাই? গাড়ি আইবাই? মজা লইছো নি? বাচ্চা মজা লইছো নি? বাড়িত না নি? কই খার তোমার নানা বাড়ি নি? খার ও ফুরিন নানা বাড়ি নি? কইছে না তারা তারা নানা বাড়ি গেছি, আমি তো কই তোমার নানা বাড়ি পাঠাচ্ছ মনে হয়। তো বাচ্চা তো লগে বাচ্চার মাও নি? বাচ্চা কয় যান? বেটা না ফুরি? নাম কিতা রাখছো? হ্যাঁ কিতা নাম এবার রাখছো না নি? কতই রয়েছে বয়স? বয়স কতই রয়েছে বাচ্চার? তো 10 দিন হয়ে গেছে, এবার নাম রাখছো না নি? ইয়ে কিতা বাবা না বই না রাখছেন? কিতা রাখছেন? না না বাড়ি বাচ্চা হনো হয়েছে নি? হনো হওয়ার পরে 10 দিনের মাঝে দিলে যায়নি হনো না? খেয়ে ওর বাড়িতে তাইনি? ওর বাড়ি গেলে তোমার মায়া করেননি? মুরগ দিয়ে খাওয়াইনি না ডাল দি? হাসাও করে আনি? কোনাও বিয়া করছো? আতাপুর বিয়া করছো নি? সুন্দর করি কো যেখানে বিয়া করছো কেন কথা কই, আনাইলে মাইসে সারা মাইন্ড করবো। কোনানো বিয়া করছো? জাগির আলা নি? ও জাগির আলা কইতে পারে না বেটা, এর লাগি কইছে আতাপুর। জাগির আলা কৌছে আর একবার জাকিরা। যাই হোক যাই কিনি ওর বাড়ি দিতে নি এখন? ভালো আছেন নি? তো যাই হোক, সরল সহজ মানুষ আপনারা দেখছেন, সরল সহজ মানুষদের চাচা যাও কিতাবা ওখান কিতা গরমর শেষ নি না কিতা? না আমরা তো একটা মাসের হিসাব আছে না নি? শীত শীত পড়বো কতদিন থাকি, কতদিন মধ্যে? তখন তো বাদে মাস চলে না, মাসের লাস্টের দিকে জন্ম আইব। তো যাই হোক, আসলে শীতের জন্ম হয়ে যাচ্ছে বা হয়ে যাবে এরকম অবস্থার মধ্যে আমরা আছি। মোটামুটি গরম শেষ, গরম কয়েকদিন একটু গরম দেবে, এরপরে শীত আসবে। এবং শীত মোটামুটি শীতের আভাস পাওয়া যায় রাতের বেলায়, মাঝে মধ্যে অনেকটা দেখা যায় যে কুয়াশাও অনেকটা পড়ে, গাড়িগুলো রাখলে বোঝা যায়। আমরা আজকের এই ভিডিওটি সিলেটের যে বৃষ্টি হচ্ছে সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে দিলাম। দুপুরে আমরা দিয়েছিলাম যে প্রচুর গরম ছিল, এত রোদ ছিল, রোদের কড়া রোদের তাপমাত্রা
ছিল সেগুলো আমরা তুলে দিয়েছিলাম। আর আজকে সন্ধ্যা বিকেলের দিকে আবার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির অবস্থাটা আমরা এই রাতের লাইভের ভিডিওতে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভিতে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিও। এটা আপনারা দেখেন যে দোকানগুলো একদম কাস্টমার নেই। এক তো গরম ছিল, অনেক প্রয়োজন ছাড়া অনেক ঘর থেকে বের হননি, আবার বৃষ্টি আসার কারণেও কিন্তু অনেক আটকা পড়েছেন। তো এই ছিল আমাদের আজকের দিনের অবস্থা এবং পরিস্থিতি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা চেষ্টা করি প্রতিদিনের অবস্থা আপনাদেরকে তুলে দেওয়ার। তাছাড়া সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন নিয়ে আমরা কিছু তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি। হয়তো আপনারা অনেকেই দেখেছেন বা দেখেন, জানেন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ থাকে আমাদের ভিডিওর মাধ্যমে। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনের টিপ দিয়ে রাখবেন, সময় উপযোগী ভিডিওগুলো উপভোগ করবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় এরকম বাস্তব ভিডিওগুলো দিয়ে থাকি। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। বাবা, তোমার খবর কি? দা খোলা বিকেট নানি? দাম বেশি না কম? কত করে খান্দা? মাত্র নি খান্দা 100 টাকা নি? তুমি লাগাই না? তুমি বাদে? তুমি বাদে কত? 50। তুমি লাগাই 100? তুমি বাদে নো কইলা 50? যাই হোক, আসলে বৃষ্টি আবার একটু কমেছে, মানুষ রাস্তায় বের হচ্ছেন। আপনারা দেখছেন যে বৃষ্টি কমার কারণে কিন্তু মানুষ আবার রাস্তায় ফিরে আসছেন। তো আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আজকের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলের ভালো লাগবে আমরা বিশ্বাস করি। এই বৃষ্টির মধ্যে কমেন্ট করছেন শপিং ওয়াইট শাস খান, হিজাবি এবং রুহি। রুহি কোন জায়গা থেকে কমেন্ট করছেন একটু জানালে খুশি হব। রুহি কোন জায়গা থেকে কমেন্ট করছেন? সুমন আহমেদ, আপনি একটু আমাকে জানাবেন। রুহি, সুমন আহমেদ, আমার পপু বাড়ি। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে ধন্যবাদ যারা লাইভটি দেখছেন। তবে বিশেষ করে প্রবাসের ভাই বন্ধু যারা আছেন, আপনাদের ভালো লাগবে এই লাইভটি আমি জানি, কারণ দেশের এই বৃষ্টির মুহূর্তে এলোমেলো দেশের রাস্তাঘাট, এলোমেলো রাস্তা বা দেশের পরিস্থিতি, আকাশে বিজলি দিচ্ছে, চমকাচ্ছে, আকাশে বাজ পড়ছে, আপনারা হয়তো দেখছেন এই ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। তো শেষ পর্যন্ত রাতে অনেক বৃষ্টি হবে মনে হচ্ছে, শেষ পর্যন্ত কী হবে জানি না। তবে এই যে বৃষ্টি একটু কম ছিল, আবার কিন্তু বৃষ্টি আসা শুরু হয়ে গেছে। এই যে আকাশে বাজ পড়ছে, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হবে আরও, এরকম মনে হচ্ছে। সুমন ভাই, সাগর ভাই, নাইস লাইভ, থ্যাংক ইউ ভাইয়া। রুহি, আমি কদমতলি থেকে। সাগর ভাই, কদমতলি কোন এলাকা একটু যদি বলেন রুহি, যদি এটা একটু বলেন তাহলে খুশি হব। কদমতলি সিলেট দক্ষিণ সুরমা থেকে দেখছেন, কোন এলাকা থেকে দেখছেন এটা একটু বললে আমি একটু খুশি হব, একটু আমার জানার দরকার আছে। যাই হোক, এই বাস্তব লাইভগুলো দেখার জন্য আপনারা সবাই সাথে থাকবেন। ফেরদৌস ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আমার আব্বা নাম হইলে সিম্বা, সকলে খোকা এবং রুহি পাঠানপাড়া। আচ্ছা আচ্ছা, পাঠানপাড়া, ঠিক আছে। তাহলে তো এই এলাকারই আপনি, পাঠানপাড়া এলাকায় আছেন। ব্যক্তিগতভাবে কি আমার সাথে বা কোনো জায়গায় দেখা হয়েছিল বা এরকম? তো যাই হোক, আমরা ওদেরকে জানালে আমরা খুশি হব। আজকের যে লাইভটি আপনারা দেখছেন, সিলেটের বৃষ্টির অবস্থা এবং পরিস্থিতি আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। এলোমেলো সিলেটের অবস্থা এবং পরিস্থিতি সেটাই আমরা তুলেছি। এনাম ভাই বালানি, কিতা অবস্থা আজকে দিনত? কিরাত গরম লাগলো? মারাত্মক গরম হয়েছে। আর এখন কিলা লাগে আপনার? ভালো লাগে না নে? যাই হোক, আমাদের এই বিশ্বনাথের 1 নং লামাখাজি ইউনিয়নের
বারবার নির্বাচিত মেম্বার, এই এলাকার প্রত্যেক মানুষের প্রিয় মানুষ এবং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ এনাম মিয়া। উনি আসলে সবারই প্রিয় মানুষ। তো ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে আর বেশি কথা বলবো না, তবে আরেকদিন আপনাদের সাথে আমার কথা আছে, কারণ আপনাদের এই রোড দিয়ে বড় বড় গাড়িগুলো চলে, এটা আসলে কতটুকু নিরাপদ আছেন আপনারা বা এই রাস্তার যাত্রীরা, এই বিষয়ে আমরা চিন্তাভাবনা আছে আপনাদের নিয়ে একদিন একটা ভিডিও করব, আপনারা কিছু কথা বলবেন। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা আছি লামাখাজির এই বৃহত্তর এলাকায়। আপনারা যারা আছেন লাইভটি শেয়ার করবেন। ভাই সাহেব, আপনার দিন ভাত কিলা চলে? আপনি আগে কোন আসলা? আগে আপনার এখনই কেন কেন? ও, এর লাগে তো আমি বেড়া হয়ে গেছি, কিন্তু তো কোনো সময় দেখছি না আপনারে। আচ্ছা আচ্ছা, বুঝছি। গাড়ি আছে তো মানে শরীরগত পাল্লা আছে তো? চলেন নি ফানুন আপনার? চলে। আচ্ছা আচ্ছা, বুঝছি। মোটামুটি খোলাও চলেন না নি? তো রুহি সুমন ভাই জি হয় ভাই দক্ষিণ সুরমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হৃদয় আলহামদুলিল্লাহ। আচ্ছা রুহি, আসলে কি করো এটা একটু জানাও। আলহামদুলিল্লাহ। রুহি, কি করো এটা জানালে একটু খুশি হব। পরিচিত একটি নাম, এই জন্য একটু জিজ্ঞেস করছি। চাচা কয়েক দেয় রবো? কয়েক দেয় বেটা? বাড়ি তো সকালকে কি দেওয়ার দেয়? বেগুক ছাড়া হোক না, বা 10টা হয়েছে না গো? এবার 10টা হয়েছে না? যাই হোক, এখানে দেখেন আপনারা অনেক এলোমেলো অবস্থা, গাড়ি এবং ঘোড়ার খুবই খারাপ অবস্থা দেখা দিয়েছে বৃষ্টির কারণে। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, এই বৃষ্টিতে হয়তো ঠান্ডাও পড়তে পারে নাকি? দাবা ঠান্ডা পড়তে পারেনি? ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। ঠান্ডা পড়বো না? হ্যাঁ, মেঘ কেমন হয়েছে? বেতালা হয়েছে? তুমি পিছলা এখানে দে? হ্যাঁ, এখানে বিজি আইলা এখানে? বুঝছি না, ছাত্রী নাইনি তোমার? যাই হোক, অনেকেই অনেকভাবে বুঝছেন আর অনেকেই অনেকভাবে চলছেন আর অনেকে অনেকভাবে ঘুরছেন। তো যার যার ভাবে লাভ। আমরা শুধুমাত্র চেষ্টা করেছি আপনাদেরকে এই যে আজকের বিশ্বনাথের অবস্থান এবং বৃষ্টির অবস্থা সিলেটের, পুরো সিলেটই কিন্তু আজকে এই দিনের এই অবস্থা। দিনে গরম ছিল এবং রাতে মোটামুটি বৃষ্টি আসার কারণে মানুষ একটু শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে, একটু আরামে আছেন। তো আমরা শেষ করে নেব। শেষ করে নেবার আগে আমরা আবার এই পাশে দুই একটি দোকান নিয়ে দুই একটি কথা বলে আমরা শেষ করে নেব। পুরোপুরি এই এলাকাটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা যারা আছেন আমার ভাই ব্রাদাররা, অবশ্যই সিলেটের ম্যাগাজিনের সাথে থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এই যে ঢাকার বাসগুলো যাচ্ছে এই বৃষ্টির মধ্যে, হ্যাঁ, এটা অবস্থা। এদিকে দেখেন আপনারা, মানে বৃষ্টির কারণে সব কিছু এলোমেলো, দোকানের ব্যবসা, গাড়ি ঘোড়া, মানুষ চলাচল সব কিন্তু এলোমেলো হয়ে আছে। আপনারা দেখছেন। আপনাদের যাদের ভালো লাগে, তা আমি একটি কমেন্টের উত্তর চেয়েছিলাম, যার কাছ থেকে দক্ষিণ সুরমা, উনি যদি বলতেন তাহলে ভালো হতো। জে ইউকে, অসংখ্য ধন্যবাদ। নসরাত, অসংখ্য ধন্যবাদ। সুমন আহমদ, তোমাকে বলছি নাজ, থ্যাংক ইউ। আচ্ছা, যারা আছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। তুমি লাইভ করনি, যাই হোক, কথা চলছে আপনাদের মধ্যে, চলুক। আপনাদের মধ্যে চললে আরও ভালো লাগে। আপনারা লাইক দেন, এখনও মানে এমন কিছু আমি করতেছেন, লাইকটা পর্যন্ত দিচ্ছেন না আপনারা, বুঝি না কেন দিচ্ছেন না। কেন বা মুরব্বী বেটা, তুমি পালানি কিনো বইতে আলাই এনে? আমার মেঘ কিতা বেটা? আপনার মেঘ, আপনার মেঘ কালি গো বালা আছি, আপনার মেঘও আপনারই কিতা? আমি বুঝলাম না। না, আমার এখন বুঝাও গাওয়া ভাই সাহেব, তেন কিতা কইছেন? আপনার মেঘে
মানে তাই কইছেন বালা আছি আপনার আমার বালা কি তাই বুঝলাম না মেঘও আপনার আমার কইলা জি হয় মেঘও আপনার চাচা ওখান তো আমার একটু বুঝাও রে আমার দর্শকে বুঝতে চাই না আমরা বুঝছি না আমরা একটু তো বুঝলাম তো ওখান তা বুঝাও কাজে আপনার কি আপনার আপনি দিকে যেমন চাচা কিতা করা হ্যাঁ বালানি হ্যাঁ আচ্ছা ও মেঘদের আপনার কইছি না হ্যাঁ মেঘ তো মেঘদের আপনার মেঘ বৃষ্টি দিয়ে যেতে পারাম না হও তো কইরা আমার মেঘদের আপনার মেঘদের তো আমার নানি ও আমরা পিপড়া ওখান তা বুঝাও রে আমি বুঝছি না তাই না কইরা হও মেঘ দে আমার মেঘ তো দেন আপনার এলাই যাইতে পারলাম না আমার হৌরা বুঝে হৌরা বুঝে আঁকো বেটা আমার শাশি আসেন নি শাশি না থাকায় বেদিস হয়ে গেছে বুঝিয়ে আপনি তো জানোই আমি জানি নি এর লাগি তো তুমি বেড়াছাড়া করাই রে বুঝ যে বালা লাগের দেখলাম যে ইউকে ব্লগ থ্যাংক ইউ নাচ রেদওয়ান ভাই থ্যাংক ইউ কেন গো যাই হোক রুহি কে আছেন এখানে আচ্ছা আলী আমির হোসেন সাগর ভাই ভালো লাগছে থ্যাংক ইউ নাজ আছি নাইল করি থ্যাংক ইউ রেদওয়ান ভাই খুব ভালো থ্যাংক ইউ চাচারে ভালো লাগেনি আমার চাচারে চাচা কোথা খো বাজমা দেখা রাখলে হোক মেঘ আজকে কেমন দিছে মেঘ তো আপনার বুঝতে তো খুব ও গুড়িয়া খো বেটা আপনার মেঘ দিছে আমি বুঝলাম আমার কোন বিপদে ফালাই না আমি আমার বুঝতে পারি হ্যাঁ আপনার আপনার ওই অভ্যাস না না আমার বাদে বিপদে ফালাই বাদে মাইসে কইব আপনারা তো পাচ্ছি না আপনার বানর দেশের ভাষা হ্যাঁ বানর দেশের ভাষা আমি কিন্তু ইন্ডিয়াত বসবাস করি আমরা কিন্তু এই দেশে বসবাস করি না মানে তাই আরো না না আপনার কথা বুঝা তাই ইন্ডিয়াত বসবাস করে বাথরুম আসলে তো বাথরুম আর মাত্র মাস চলে আজ বাথরুম আসলে 25 তারিখ বুঝছি বুঝছি বুঝছেন নি এখানে মেঘদের আপনার বৃষ্টি হয় বুঝছি গুসল বিচার থেকে গেল বিদেশ হ্যাঁ, এবার বুঝলো কি স্যার এই ভাই ভাই রে ভাই কথা বল তুই বুঝাও যে রুমান ভাই দোকান আছে না খানোর দোকান ছিল ও কোথায় দিয়া বুঝলো কোথায় বলা লইয়া লাগি ও কথা হলো গুসল বিচার যায় বেটার বিদেশ গোসল কি হইছে গুসল বললো আপনার বিদেশ যাকে আমার বুয়ার খবর আমি গুসল কেন করি ইটা কি জাত মাত মার ওটা কি হয় ই দুশ্মন খায় তোমার হ্যাঁ গোসল গোসল করলে বিচার যায় কিনি যত বিদেশ গোসল কিতাব আইসে এমনি করেন নাই না কিতা লাগে করেন হ্যাঁ তো ওইবার করা কিতা হইলো তো সুদা কিতা ফজর না অবুচি হরিয়া মনে হয় সন্দেহ করছেন বেটা অন্য কোনোবা মানে ফাঁকাই দিয়েছ লাগে নাকি দাফানোর লাগে হ্যাঁ আজানি তো যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেটের অবস্থা বৃষ্টির পরিস্থিতি এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের বৃষ্টির অবস্থা কি রোদের অবস্থা কি ছিল দিনে কিভাবে আমরা ছিলাম এই বিষয়গুলো তুলে ধরেছি আমরা আপনাদের কাছে এখানে আছেন একজন ভাই সাহেব কিতা অবস্থা কৌসাই হ্যাঁ দিনও যে গরম আছে আর বিকালে মেঘ দিয়া বাতাস দিয়া মানুষের মুখ শান্তি করছে তখন আমরা শান্তি আছি আপনারও ধন্যবাদ আপনি যে আপনাদের দেখাই দেয়া আমরাও দেখলাম সুন্দর লাগে ভালো লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা আর এস শান্তা সব ব্লগ সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে থ্যাংক ইউ জানানোর জন্য মোহাম্মদ উদ্দিন থ্যাংকস ফর দিস ভিডিও থ্যাংক ইউ এবং রেদওয়ান আহমেদ কেন ভালো লাগছে থ্যাংক ইউ এবং আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ যারা আছেন আপনাদের সবাইকে চাচা আপনি পালানি আলহামদুলিল্লাহ না আমার লয় চাচা বেটা মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ ভালো পালানি শরীর খারাপ নি আপনার খারাপ আছে অন্য মিশা মাতলা একটু আগে কইলা পালা বাবা আমি চিনি ফেলাইছি ওই একটু আগে কইলা পালা আমি যে গেলাম খারাপ নি ওখানে খারাপ আমি বুঝলাম না তো কি কি দেন যে তো সন্ত্রাসী করিলা আপনি মাথা স্টেডিয়াম বলেছেন ও তো কিতা হরে এটা কিতা হয় এটা কিতা লাই ফেলাইছো বা মাথা গরম লাগে বা দিনও গরম আছে মরবার গরম লাগে এখন যাও একটু দেও মেঘকে কিলা লাগে ও তো ঠান্ডা লাগবো যে সময় পড়বো মাথাত ফুড়ফুড় করে লিব ওই ঘুরবি করিলা আর চুলিস না আল্লাহ দিছে না মেঘ পড়লে ফুড়ফুড় হইতো না করি ওরা টিন লাগাই দিল টিন চিনত তো ভালো নাই দেখিয়া না টিন চিনত তো জং ধরে লিছে এরে সব মিছা টিন জঙ্গল লিছে সাইড দে এ ফার্স্ট দে যাই হোক রিদওয়ান ভাই ব্লগ করি থ্যাংক ইউ যাই হোক ভাই সাহেব বালানি আপনি ফালতুরিয়া বুঝতেছেন দেখি কতুর গাছ ওখানে খাই দিয়ে গরু এটার গাছ
কিতা খাইছে না ছাগলে বকরিয়া খাইলে টাটা লাগছে ইটা মুখ দিয়া লেতা মুখও বিষ তুইতা রয় না সাগর গুন্ডার বকরি গুন্ডা বকরিয়া খাইলে ছাগল হইল কি ছাগল হইল কি ও যে যেটা বাচ্চা দেয় ওটা ছাগল আর বকরি হইল কি যেটা বাচ্চা দেয় না ঠিক আছে না ভাই সাহেব আমি গ্রামে না থাকলেও আমি তার তো ভিডিও করি লাগে গিলিছি বুঝছো নি কম বেশি গিলি দেখো না আমার চাচা না খালি বলে আপনার মেঘ আপনার বালা আছি আমার বলে বালা আছেন আমার বলে মেঘ কত সুন্দর ভাই মানুষের বুঝাইতে পারো আল্লাহ তোমার অভিজ্ঞতা দিচ্ছে ধন্যবাদ তোমার যাই হোক আপারে আল্লাহ তোমার শান্তি করুক আচ্ছা রো ভাই সাহেব দেখান যেন আল্লাহ কবুল করেন আমরা ঠিক আছে। পাগল হয়ে গান গাইছি ও ওটা দেখছো নি আপনি বিয়ে পয়সা খুব ভালো লাগছে বিয়ে ভালো লাগছে এইগুলো পাগল দিলে আসলে ভালো না না এগুলো আজকের ভিডিও আপডেট ভিডিও দিছি আমরা এ পাগল নাই কিন্তু ওলা পাগল বানাইয়া মাইছে ইউটিউবও মাইসলে প্রতারণা করা এর লাগে আমরা এক পর্ব দিছি পাগল বানাইয়া বাদে বহুত আমরা বালা বানাই দিছি এক পর্ব পাগল বানানির পরে মানুষে আমরা কইছেন তারা হেল্প করতাম এখন ওটা করি করি তো মাইসে টুকিয়া খার আমরা যদি চাইতাম তে কইলাম মনে বলে এগু পাগল চিকিৎসার লাগি টেকা দৌকা লইলাম পকেটে হারাইলাম 3-4 পর্ব করলাম বাদে কইলাম চিকিৎসা নিলাম মেডিকেল দেখাইলাম দেখাই ওকে পকেট গরম করে দিলে আসলে তো হেবালা জানাইয়া দিছি ইলা করতা না আসলে আমরা এই সোশ্যাল মিডিয়াত কত লাগান মানুষ প্রতারিত ওর মানুষ আর প্রতারণার চেষ্টা চলে এর লাগে পাগল ছাগল বানাইয়া যদি ভিডিও কেউ করে গায়ক বানায় সায়ক বানায় বুঝার দরকার বুঝিয়া করে দরকার ওটাও আমরা মূল উদ্দেশ্য ছিল আর এখন এখনকার ভিডিও হইল কি মেঘদের এখন আর দিনও গরম আছিল ওটা মিলাইয়াও ওখনকার ভিডিও বুঝছো এরকম আনিফালি ভাই আপনার না আনিফালি নানি আপনার দোকানি কানার দরজা উর্জা নাই দেখি দিনও দিলে আমার দিনও যদি ভিডিও করতে হয় তো মানুষের খালি রাগ রাগ করি পারতাম এমনকো মানুষের শান্তিতে কথা বার্তা আপনারা বলতে ভাই সাহেব আপনার মিটার মনে হয় গরম আপনার মনে হয় বেলেট প্রেশার আপনি এটা বেলেট থাকে কিতাব বেলাট প্রেশার ও বেলাট মুখে দি বেলেট আইছে রে ভাই নাহারি উঠি যায় গিয়া না খালি তুটি যায় আমি তো দিনে ভিডিও করলাম কেউ তো জাল জাল করে মারছে না আপনিও শুনলি এ? আমি তো ভিডিও করছি করবো মাঝে এখন আমি মনে করি আপনার বেলেট প্রেশার বেলাট প্রেশার এর লাগি সমস্যা হইতে পারে যাই হোক নাজ হাসা বুঝছি না থ্যাংক ইউ সুমন আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ এবং যে ইউকে ব্লগ এদিকে আসো তোমার বাড়ি কই এই সেরকেও কিতা কই এই মাথাত কিতা ইয়া মালিক বেগা আমি আর মাসুস কথা রাইছস না কিতা মাথা হয়নি কইছিলে গান ফারে হয় হয় কোনটা ফারস কসাই কইলা এটা গান কিতা কিতা আচ্ছা এটা তুই খাসনি না 12 টাকা বড় হইতো এটা তুই গেরানিম গেলেও তো তোর মাথা বেদনা করবো এটা আনছিস না তুই ওরা নিজাম বড় হইছে মেঘ পড়ি লুকাই দাও তোর বেঙ্গল লুকায় আনি রে কোন দোকানে নি রে আচ্ছা গানাটা গাইয়া থাকি আইয়া গানে বা গায়টা আরে বাবা গজুলি এটা গা আহ তোমরা দোকান কোনখান তো রাজ্যে ভিডিও করলাম ওখান তোমরা দোকান নি ও এ তোর আব্বা নি গু প্রিয় দর্শক এই যে দেখেন ধীরে ধীরে একদম পুরা শহরটা মাপুরা এলাকাটা ফাঁকা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে মানুষ তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছেন আর বৃষ্টি আসতেছে ধীরে ধীরে আরও আসবে ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন এখানে কি হয়েছে রে এখানে কিতা হয়েছে বাবা কিতা হয়েছে এখানে বাবা বলবো কিতা হয়েছে ডং ডাং চলেননি ডং ডাং চলক ই মেঘর মাঝে এখানে ইনো বইতাছে বাড়ি করে গিয়ে ঘুমাও না এখানে আমি দিলাম তাহলে কোনটা কইতা জানি বাড়ি তো আইতা জানি চা খাইতা নি জি ও সোনার মাই গো ও আপনি নি ও গত রাজ্যে নাচছিলা ও সোনার মাই আর আমার হি চাচা কই চাচা আব্বা তো কইলাম চাচা চারখান গাড়ি দিয়ে বেচছো নি চাচা কই চাচা যে সুন্দর গপ করছেন আমার যে ভালো লাগছে হ্যাঁ লাগার কথা না নি ও পয়সা আপনি আসলা না কালকে ও তাই না ভাইলিছি রে ও সারা খান সুন্দর ওই দেখাই ক্লিম মারিয়া এই কিতা আইলো বে তোর তুকু আই ঠিক আছে ও চিনছি রে ও মেকাই আইছেন নি মাশাআল্লাহ আজকে মাথা বেদনা আচ্ছা আচ্ছা হাম প্লিজ নাচ গান শোনাও আচ্ছা রুহি কি গান করো আমি এটা জানতে চাই আপনি কি গান করেন
নাচ তো অবশ্যই গান শোনাবে, আপনি গান করেন কিনা এটা একটু জানতে চাই। রুহি, তো যাই হোক ভালো আসুন তো আপনার কল। আমার বাড়ির বাবিন চাষিনো অনেক লয়ে পড়বার কেউ তো আবিয়াতি মানে বেসালার, আর কেউ কেউ আসুন বিবাহিত বেসালার খেখে মানে বউ গেছে কি যারা খেরা খেরা কেউ না নি মাশা আল্লাহ, আল্লাহ সবার উপরে রহমত নাজিল করেছেন। বিবাহিত বেসালার খে না না দাঁতে ডং করিও না, ইতা ইতা বাদে কবুল হয়ে যাব চাইও। হয় যাই হোক কিন্তু বিবাহিত কেউ বেসালার নাই, হয়তো ডাইরেক্ট বেসালার আসুন। আর দর্শকের কাছে সালাম আলাম দিবা আর কইবা শীত তাইওর খাইমু। ওই যে লন্ডন মন্ডন কুটুমুটুম আসুন না আত্মীয় স্বজন, এরা কইবা এবার গাড়ি খাবার দিবার লাগি, কারণ এবার শীত হইব বেশি। এখন থাকি যদি তারা না ফাটা আনতে শীত আইতে আইতে শীতের সময় যদি ফাটা আনতে শীত আইতে আইতে গরম আইব, বুঝছেন নি? সুন্দর করে ফাটাইয়া দেন বেটা পেশালেন নি এটা আমার আর এক সমিতির সভাপতি বেটারে ওর কথা কয়া তোরটা খাইলিছ এখন। দালালি বড় মানসর যাই হোক আমরা তো কেউ কি লাগায় নাচ একটা ছিল সোনার ময়না, হ্যাঁ গান চলে রে বা দেখানি পাঠাইলাও না যেখানে খেয়েছিল। আমরা কোলালে দেবো আর রুহি গেলা হইতে রুহি কিতা গানটা করো নি করলে জানাও। হয় যাই হোক মেঘ এবছর চলেনি, মেঘ চলেনি, মেঘ কমের কই বেটা আগে মেঘ বাড়ার হয় হয় কিছু বললে সমস্যা না। যাই হোক কৌতো হুকা যে এই কিতা দুমা কিতা ব্রিজ দুমানি না না সুলার সুলার নি আমার শিখে তোমার হয়। যাই হোক কৌতো হুকা আমরা অনেক লম্বা লাইফ দিলাম, আপনাদের ভালো লাগে। সাগর ভাই হ্যাঁ রুহি কি গান করো এটা একটু জানতে চাই আমি, জানতে চাচ্ছি আমি। তো যাই হোক আপনারা যারা আছেন আপনারা দেখেন আজকে রাতের লাইভ, প্রবাসে যারা আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওগুলো। দেশে তো যারা আছেন তারা এগুলো স্বচক্ষে নিজের চক্ষে দেখছেন, কিন্তু প্রবাসে যারা আছেন তারা এগুলোকে মিস করেন। দেশে থাকতে এই অবস্থায় ছিলেন, এই অবস্থায় পড়েছিলেন এবং দেশ থেকে চলে যাওয়ার পর হয়তো মিস করছেন বাংলাদেশের এই মুহূর্ত, এই সময়টা। তো সেই চিন্তাভাবনা থেকে আমরা একটু থ্যাংক ইউ রুহি, অসংখ্য ধন্যবাদ। পরিচিত একটি নাম রুহি, আমার খুবই পরিচিত, এই জন্য একটু জানার ইচ্ছা ছিল, আমি জেনে নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আপনারা যারা আছেন যে যেভাবে আছেন সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন, আর সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকেন। আর বৃষ্টি হচ্ছে, আকাশে বিজলি দিচ্ছে, বাস দিচ্ছে, সব কিছুই চলছে, আমার মনে হয় সারা রাত চলবে। আজকে দিনের অবস্থা গরম ছিল, সন্ধ্যার আগ মুহূর্ত থেকে বৃষ্টি প্রচুর। এই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তারা তানহা রেস্টুরেন্ট, এটা আপনারা দেখছেন চা চলছে, লাল চা এবং সাদা চা, সব ধরনের চা আছে এখানে, এবং সিবাইয়া খাওয়ার চাও আছে। হ্যাঁ তো ভালো থাকেন, আমরা শেষ করে নেই। যারা আছেন সুমন ভাই সহ যারা আছেন শেষ করে নেই। চা সিবাইয়া খাওনি? হ্যাঁ হ্যাঁ না না ভিডিও যে করছিল আজকে টাকা পাইছেন নি? তো যাই হোক অনেক আবড়া মানুষ, সরল সহজ মানুষ। ওনার একটি ভিডিও করেছিলাম আমি সাহায্যের জন্য এর আগে, আপনারা হয়তো দেখেছেন অনেকেই, কিন্তু এখন উনি আবার যেতে চাচ্ছেন না। ওনার ভিডিও করতে গিয়ে খুব মজা হয়েছিল। উনি ওনার মানে স্ত্রীর দিকে এভাবে করে তাকিয়েছিলেন। হ্যাঁ তো আমরা আসলে ভিডিও করার মুহূর্তে আমরা অনেক কিছু পাই, অনেক মানুষদের উপস্থাপন করি, সরল সহজ মানুষগুলো আপনারা তাদেরকে অনেক মিস করেন, এবং তারাই কিন্তু আসলে আমাদের অনেক কাজে আসেন, অনেক কষ্টের কাজ করেন। হ্যাঁ কি তো হয়েছে কেন সারাই ভাইন বেটার পুরানা পার্টনার হলো আসলে না, গফর 4-5 বিয়া করলিস না, বিয়া করিয়া হলতা গুয়াইলিস না, তো গফরে নাই
যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আর আমাদের সাথে থাকবেন। যারা আছেন রুহি জে ইউকে ব্লগ এবং ঘুমন্ত রাজকন্যা আছেন, অনেক সুন্দর সুন্দর নাম আছে। ঘুমন্ত রাজকন্যা সুমন আহমেদ এবং রিদওয়ান আহমেদ, আলিশা, আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা যারা আমাদের সাথে ছিলেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, বেল আইকনে টিপিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করুন। বাস্তব এবং বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবের সাথে মিশে থাকুন, আমাদের সাথে বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। আমাদের ফেসবুক পেজ আছে সিলেটের ম্যাগাজিন একই নামে। যারা পেজে এখনও যুক্ত হননি, অবশ্য আমাদের ফেসবুক পেজ সিলেটের ম্যাগাজিনে আপনারা যুক্ত হবেন। ফেসবুকে গিয়ে বাংলা অথবা ইংলিশে সিলেটের ম্যাগাজিন লিখলেই চলে আসবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিল্ডিং দেখাইতে ডর করে চাইলে দেখাইলে পাকা সময় ডরাই যাব মানুষ। অত উঁচাই ফায়ার লাগান, বড় বিল্ডিং করে ফায়ার সমানি কতলা এটা? হ্যাঁ, সাততলা, ছয়তলা আর উপরে উঠে লাগে ছয়তলা। আল্লাহ হাফেজ।